মুসলিম ইসরায়েলের কালো হাত থেকে দাও ফিরিয়ে দাও। ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য আলহামদুলিল্লাহ। وذلك لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত আছি মুসলমানদের প্রথম মোকাবিলা বাইতুল মুকাদ্দাস সহ ফিলিস্তিনের উপর ইহুদিদের বর্বর হামলায় আমাদের পুণ্যভূমি, আমাদের পবিত্র ভূমি রক্তে রঞ্জিত হয়েছে। আমরা বিশ্বের 150 কোটি মুসলমান এক বাক্যে প্রতিবাদ জানাতে চাই যে বিশ্বের একজন মুসলমান যতদিন পর্যন্ত জীবিত রয়েছে ততদিন পর্যন্ত আমাদের ভাইদের প্রতি যখন হামলা আসবে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করে করব। আমরা বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা এখন পর্যন্ত বসে বসে দেখতেছেন মুসলমান সহ্য করবে না। আপনারা যদি ব্যবস্থা গ্রহণ না করেন মুসলমান ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। মুসলমানদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ইসরায়েলকে অর্থনৈতিক ভাবে আঘাত আনার জন্য ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করতে হবে। বন্দরে ইসরায়েলের পণ্য বিক্রি করতে দেওয়া হবে না। শত পণ্য আছে আজকের পর থেকে আমরা কিনবো না এবং বিক্রি করতে দিব না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপর জানাতে হবে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলাম আকরাম ভাই ডক্টর শাখার সম্মানিত আমির জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি যে আমাদের পবিত্র ভূমি আল-আকসা সেখানে ইহুদিরা খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অনৈক্যের মুসলমানদের অনৈক্যের কারণে তারা মূলত আসলে মুসলমানদেরকে এই দুনিয়া থেকে নির্বাপিত করে দিতে চায়। মুসলমানদের নাম নিশানা মুসলমানদেরকে দুনিয়া থেকে মুছে ফেলা কি সম্ভব? কখনোই নয়। কারণ হচ্ছে মুসলমানরা ধৈর্য ধারণ করে, মুসলমানরা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি আপনাদেরকে আহ্বান করবো, আসুন গোটা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আমরা দেখছি সূত্রগুলো থেকে আমি লক্ষ্য করেছি আসলে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের বিভিন্ন সংগ্রাম বিভিন্ন মিছিল আমাদের হয়েছে। আজকে আমাদের এই মিছিল অব্যাহত রয়েছে, এমনকি বাংলাদেশে নয় গোটা বিশ্বের মুসলিম আজকে ফেপে উঠেছে।